বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ জিয়াউল করিম, সহকারী শিক্ষক, বড়চনা উচ্চ বিদ্যালয়, সখীপুর টাঙ্গাইল। প্রিয় বন্ধুরা, আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় অর্থাৎ ভৌত রাশি এবং তাদের পরিমাপ এই অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলি নিয়ে আলোচনা করব, অর্থাৎ সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। এর আগে আমি এই অধ্যায়ের উপরে 6টি পর্ব নিয়ে আলোচনা করেছি, আজকে 7ম পর্ব। আশা করি মনোযোগ সহকারে তোমরা ক্লাসটি ফলো করবে এবং সৃজনশীল ভাষায় প্র্যাকটিস করবে। এই ক্লাসটি নবম দশম শ্রেণী এবং 2025 সালে এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য গুরুত্বপূর্ণ। তোমরা অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করবে। তো বন্ধুরা, চলো আমরা পাঠে মনোযোগ হই। আমি যে অঙ্কটি আজকে দিয়েছি বলে সেটি হচ্ছে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি গোলকের ব্যাস পরিমাপের জন্য প্রধান স্কেল পার্ট 7.3 সেন্টিমিটার, ভার্নিয়ার সমপতন 8 এবং ভার্নিয়ার ধ্রুবক 0.1 মিলিমিটার পাওয়া গেল এবং অপর একটি আয়তাকার ফাঁপা ঘনবস্তু দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা 10 সেন্টিমিটার। এই অঙ্কটি আসছিল যশোর বোর্ড 2021 সালে। এখানে বানানো যে কোশ্চেন আসছে সেটি হচ্ছে গোলকের ব্যাস নির্ণয় করা এবং গোলকটিকে আয়তাকার ঘনবস্তুর মধ্যে প্রবেশ করানো সম্ভব কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করব। তো বন্ধুরা, আজকে আমরা এই অঙ্কটি সমাধান করব। তো প্রথমে আমরা গ নম্বর যে অঙ্কটি আছে সেটি সমাধান করি। তো এখানে দেখো, এখানে যে বিষয়গুলো আছে সেটি হচ্ছে প্রধান স্কেল পার্ট, অর্থাৎ প্রধান স্কেল পার্ট। আমরা এই অংশটা যদি দেখি প্রধান স্কেল পার্ট, তাহলে আমরা এখানে লিখব, এখানে প্রধান বা মূল প্রধান স্কেল পার্ট। প্রধান স্কেল পার্ট হচ্ছে এম দ্বারা প্রকাশ করি। এম হচ্ছে 7.3 সেন্টিমিটার। প্রধান স্কেল পার্ট এম 7.3 সেন্টিমিটার। ভার্নিয়ার সমপতন দেখো 8, তাহলে আমরা লিখব ভার্নিয়ার সমপতন ভার্নিয়ার সমপতন ভি দ্বারা প্রকাশ করি 8। এতে কোনো একক নেই ভার্নিয়ার সমপতনে। ভার্নিয়ার ধ্রুবক, তাহলে আমরা লিখব হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। ভার্নিয়ার ধ্রুবককে আমরা ভিসি দ্বারা প্রকাশ করি 0.1 মিলিমিটার। দেখো, মিলিমিটারকে আমরা সেন্টিমিটারে প্রকাশ করব। 10 মিলিতে 1 সেন্টিমিটার হয়, তোমরা জানো যে 10 মিলিমিটারে হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে 1 মিলিমিটার কত হবে? 1/10 সেন্টিমিটার। তাহলে 0.1 মিলিমিটার সমান সমান কি হবে? ছোট করে লিখবো এটা। তাহলে 1 × 0.1 লিখবো 10 সেন্টিমিটার। তাহলে দেখো 100 অর্থাৎ 0.01 সেন্টিমিটার। কিন্তু এটাও আমরা এইভাবে অন্য অঙ্কগুলোর ক্ষেত্রে তোমরা এইভাবে ক্যালকুলেশন করে নেবে, যে মানটি চাবে সেটা আমরা ডান পাশে লিখব। তাহলে এখানে আমরা লিখবো 0.01 সেন্টিমিটার। মানে তোমরা আমরা কত পাইলাম? 0.1 সেন্টিমিটার। তাহলে আমরা বের করবো কি? গোলকের ব্যাস বের করতে বলছে এখানে। তাহলে গোলকের ব্যাস ডি হলে আমরা লিখব গোলকের ব্যাস ডি হলে, গোলকের ব্যাস ডি হলে ওই নো আমরা জানি, ওই নো ডি ইকুয়াল টু এম প্লাস ভি ইন্টু বিসি। তাহলে এর মান আমরা লিখব হচ্ছে 7.3 প্লাস বি হচ্ছে 8 ইন্টু ভার্নিয়ার ধ্রুবক 0.01, এটাকে আমরা সেন্টিমিটার লিখব। তাহলে এখানে যে ক্যালকুলেশন করে আমরা যে মানটা পাবো তা হচ্ছে 8 ইন্টু 0.01 যোগ হচ্ছে 7.3। তাহলে আমরা মানটা পেয়ে গেলাম হচ্ছে 7.38। এইটি হচ্ছে আমাদের এত সেন্টিমিটার। এটি হচ্ছে আমাদের গোলকের ব্যাস, অর্থাৎ এই অঙ্কের সমাধানটা আমরা করে ফেলাম। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তো বন্ধুরা, এইভাবে তোমরা অঙ্কটা ক্যালকুলেশন করে ফেলবে। এখানে দেখো যে এখানে আমরা প্রধান স্কেল পার্ট এম পেয়েছি কত, মাপ নিয়ে এত। তাহলে দেখো ভার্নিয়ার সমপতন কত? 8। ভার্নিয়ার সমপতন বিদার বস করে 8। ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে বিসি 0.1 মিলিমিটার। এটাকে আমরা সেন্টিমিটারে কনভার্ট করি। আমরা এইভাবে সেন্টিমিটার কনভার্ট করি, যে মানটি চাপ সেটা ডান পাশে লিখব। 10 মিলিমিটার 1 সেন্টিমিটার।
1 মিলিমিটার 1/10 এবং 0.1 মিলিমিটার হলে 1 × 0.1 মেটর সেন্টিমিটার। তাহলে দেখো, তাহলে আমরা ব্যাস বের করার যে সূত্রটি m + v × vc আমরা মান বসিয়ে দিয়েছি এবং ক্যালকুলেশন করেছি 7.38 সেন্টিমিটার। এই হচ্ছে আমাদের এই অঙ্কটির সমাধান। তাহলে আমরা পরের অঙ্কটি চলে যাই, এটি আমরা একটু মুছে নিই। তাহলে আমরা দেখো গোলকটিকে এখন আমরা এই মানটা নিয়ে নিব। আমরা যদি দেখি গোলকটিকে আয়তাকার ঘনকের মধ্যে প্রবেশ করানো সম্ভব, তাহলে দুটার আয়তন বের করব। এখানে একটা কথা লেখা আছে, অপর একটি আয়তাকার ফাঁপা ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হলো এত সেন্টিমিটার। তাহলে গোলকটির আয়তাকার ঘনবস্তুর মধ্যে প্রবেশ করানো যাবে কিনা? তাহলে এটা যদি একটা আয়তাকার বস্তু হয় আর এই যে গোলক, এই গোলকটা আমরা এটার মধ্যে প্রবেশ করাইতে পারবো কিনা সেই মানটি আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা গোলকের আয়তন বের করব। তাহলে আমরা লিখব যে গ হতে প্রাপ্ত, কি মানটা পেয়েছিলাম আমরা? ডি। দেখো ডি সমান আমরা লিখব হচ্ছে 7.38 সেন্টিমিটার। তাহলে এত যদি সেন্টিমিটার হয় তাহলে এটাকে আমরা আর এর মানটা বের করতে পারবো দুইভাবে। তাহলে r = d/2 এত সেন্টিমিটার। তাহলে d মান কত? 7.38 বাই হচ্ছে 2 এত সেন্টিমিটার। তাহলে এটাকে আমরা অর্ধেক করে দিব, অর্থাৎ ভাগ হচ্ছে 2। তাহলে যে মান পাবো 3.69 এই এত সেন্টিমিটার। অতএব ব্যাসার্ধের মানটা আমরা কিন্তু পেয়ে গেলাম 3.69 সেন্টিমিটার। তাহলে আমরা এই অংশটি একটু মুছে নিই। এখন আমাদের এই গোলকের আয়তন বের করব। তাহলে আমরা লিখব গোলকের আয়তন b হলে, গোলকের আয়তন কি হলে? b হলে। গোলকের আয়তন b হলে আমরা জানি এই অংশটা আমরা লিখব। তাহলে এখানে আমরা লিখি যে আমরা গোলকের আয়তন বিকেল আমরা জানি v = 4/3 πr³। এইটার মধ্যে আমরা মানটা বসিয়ে দেবো। আমি যদি এখানে আসি অংশটা নিই, তাহলে দেখো v = 4 × πr 3.1416 বাই হচ্ছে 3। তারপরে আমরা একটা কিউব দিয়ে মান দিব। কিউবের আর এর মানটা কত? 3.69। তারপরে আছে সেন্টিমিটার। একেবারে কিউব দিয়ে দিব। তাহলে দেখো এই মানটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা যে মানটা এখানে পাবো অর্থাৎ 210,459। তাহলে আমরা ক্যালকুলেশন করে যদি পাই তাহলে 210,459 এত সেন্টিমিটার কিউব। এটি হচ্ছে এই যে গোলক এই গোলকের আয়তন হচ্ছে আমার এত সেন্টিমিটার। তাহলে এখন এই যে আয়তাকার যে বস্তুটি আছে এইটার মধ্যে প্রবেশ করানো সম্ভব হবে কিনা? তাহলে আমরা লিখবো আয়তাকার ঘনবস্তুর আয়তন। তাহলে আমরা লিখবো অতএব আয়তাকার ঘনবস্তুর আয়তন v = দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। দৈর্ঘ্য যদি আমরা লেন্থ ইনটু প্রস্থ ব্রেথ ইনটু উচ্চতা হলো h। তাহলে আমরা যেখানে মানটি পেয়েছি ঘনবস্তুর ফাঁপা ঘনবস্তুর দৈর্ঘ্য, আয়তাকার ফাঁপা ঘনবস্তুর আয়তন, সেটি হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 6 সেন্টিমিটার করে। তাহলে আমরা লিখব 6 × 6 × 6 সেন্টিমিটার কিউব। তাহলে 6 × 6 = 36, 6 × 36 হচ্ছে 216 সেন্টিমিটার কিউব। তাহলে দেখো আয়তাকার ঘনবস্তু জায়গায় এটাকে আমরা ভি প্রাইম কি লিখবো, যেহেতু আমরা আগে একটা ভি লিখেছি। তাহলে দেখো আয়তাকার, এখানে আমরা লিখবো ফাঁপা ঘনবস্তুর আয়তন হচ্ছে আমাদের এত সেন্টিমিটার। তাহলে দেখো যে গোলকটা পেয়েছিলাম যে আয়তনটা,
সেই সেই আয়তন আর এই আয়তন কিন্তু সমান নয়, অর্থাৎ যে আয়তাকার ঘনবস্তু তার আয়তনটা কিন্তু বড়, তাহলে এটা প্রবেশ করানো সম্ভব হবে। অতএব আমরা লিখব যে ভি প্রাইম ইজ গ্রেটার দ্যান হচ্ছে ভি প্রাইম আছে, তাহলে গোলকটিকে আয়তাকার ঘনবস্তু প্রবেশ করানো যাবে। গোলকটিকে লিখব আয়তাকার ফাঁপা ঘন বস্তুর মধ্যে প্রবেশ করানো যাবে। এটি হচ্ছে আমাদের অঙ্কের সমাধান। তাহলে বন্ধুরা দেখো, আমরা গ হতে পেয়েছিলাম ডি ব্যাস এত সেন্টিমিটার, ব্যাসার্ধ একটু ব্যাসার্ধ বলে, তাহলে ব্যাসার্ধ আমরা পেয়েছি, মান বসে দিয়ে এত সেন্টিমিটার পেলাম। এখন গোলকের যে আয়তন বি হলে আমরা জানি বি ইকুয়াল টু 4/3 পাই আর কিউব। এই মান এখানে নিয়ে আসি, আমরা ক্যালকুলেশন করে এই মানটি ক্যালকুলেশন করে আমরা এই গোলকের আয়তন আমরা কিন্তু এত পেয়েছি, এত সেন্টিমিটার কিউব পেয়েছি। এখন এখানে বলেছে যে গোলকটিকে আয়তাকার ঘনবস্তুর মধ্যে প্রবেশ করানো যাবে কিনা। আয়তাকার ফাঁপা ঘনবস্তুর আয়তন আমরা লিখবো যে ঘনবস্তুর সূত্র দৈর্ঘ্য ঘনবস্তুর অঞ্চল, তাহলে আমরা 1 সেন্টিমিটার কিউব, তাহলে আমরা পেলাম হচ্ছে 216 সেন্টিমিটার কিউব। তাহলে দেখো এই যে আয়তাকার যে ঘনবস্তু তার আয়তন কিন্তু এত, আর গোলকের আয়তন কিন্তু এই হচ্ছে, তাহলে গোলকের আয়তন কিন্তু ছোট, তাহলে আমরা লিখবো ভি প্রাইম ইজ গ্রেটার দ্যান ভি, অর্থাৎ এই গোলকের আয়তনটা ঘনবস্তুর আয়তনের চেয়ে ছোট, তাহলে গোলকটিকে আয়তাকার ফাঁপা ঘনবস্তুর মধ্যে প্রবেশ করানো যাবে। এই ছিল আজকের অঙ্কের সমাধান। তো বন্ধুরা, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। যদি এই ক্লাসটি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে নতুন ক্লাস পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবা। আমি ধারাবাহিকভাবে ক্লাস দেওয়ার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ।